সম্পর্ক, এ কোরআনের সাথে সম্পর্ক আমাদের আরো নিবিড়। 28 বছর কেন, কিয়ামত পর্যন্ত কোরআনের আলোচনা হবে। কখনোই কোরআনের আলোচনা শেষ হবে, যতই শুনবেন ততই মজা। আমার স্নেহাস্পদ কারি মাওলানা দেলোয়ার হোসেন আপনাদের সন্তান, এই মাটির সন্তান। দেলোয়ার আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত জাতীয় পর্যায়ের একটা কারি। আমরা দোয়া করি এই শেরপুরের কলিজার টুকরা আমাদের অহংকার। এই মাটি একটা রত্ন গর্বা মাটি। এই মাটির শেরপুর শহীদেতে শুয়ে আছে তুরকান শাহ রহমতুল্লাহ আলাইহ। এই মাটির কারণে এখানে জন্ম নিয়েছে ক্ষণজন্মা সব পুরুষেরা। মানে মরহুম আমাদের শেরপুর শহীদের প্রাক্তন প্রিন্সিপাল শামসুদ্দিন হুজুর সহ অনেক বড় বড় আলেম এখানে ঘুমিয়ে আছে। এই মাটির অনেক বরকত ভাই। কোরআনের মাটি হলো শেরপুর। শেরপুরের আমার শ্রদ্ধাভাজন বড় ভাই নন্দিত মুফাসসির কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির সরাসরি দোয়া প্রাপ্ত তারই প্রতিচ্ছবি কারি মাওলানা আব্দুল্লাহ আল আমিন। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আব্দুল্লাহ আল আমিন ভাইয়ের অনুজ আমরা, এবং বিশেষ করে আমাদের দেলোয়ার। আমি এখানে আসার আগে আব্দুল্লাহ আল আমিন ভাইয়ের মাদ্রাসায় গিয়েছিলাম, দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা। আপনারা সকলেই এটা আপনারা দায়িত্ব মনে করে আলামিন ভাইয়ের এই প্রতিষ্ঠানের জন্য আপনারা দোয়া করবেন, সার্বিক সহযোগিতা করবেন। আমি আপনাদের ছোট মুখে বলে দিলাম, মর্নিং সজদা ডে, সকালের সূর্যই দিনের সাক্ষী। আব্দুল আলামিন ভাইয়ের এই মাদ্রাসা আন্তর্জাতিক অঙ্গনে উত্তরবঙ্গের জন্য আর একটা তামিরুল মিল্লাত আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। যেমন আপনাদের দুবলাগাড়ি মাদ্রাসা কোরআনের কারখানা, এটা আলহামদুলিল্লাহ বলেন। কোরআন কখনোই শেষ হবে? জোরে বলেন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কোরআনের আয়াত শেষ হলে কি বলতে হয় ভাই? এটা তো শেরপুরের লোকে বলে দেওয়া তো খারাপ লাগতেছে। আমাদের সব থেকে বড় অস্ত্রের নাম হলো লিল্লাহে তাকবীর। ওই স্লোগানটা আমরা তিনটা দিব, আল্লাহ যেন কবুল করেন। প্রথমে দিবেন আপনারা যারা বসে আছেন, বসা ভাইরা দিবেন লিল্লাহে তাকবীর। এবার যেগুলো ভাইরা দাঁড়ায় আছেন তারা দেন তো ওখান থেকে লিল্লাহে তাকবীর। দেখেন ওখান থেকে মারতেছে। এবার সকলেই মিলে দিবেন একটা, দাঁড়ানো বসা ঘুমন্ত জাগ্রত সকল মুসলমানের তাকবীর ধ্বনিতে প্রকম্পিত হবে দুবলাগাড়ির আকাশ এবং বাতাস। আল্লাহর আর সাজিম পর্যন্ত যেন ছেয়ে যায়। সবাই দুটো হাত তোলেন, তোমার সাথে হাত তোলেন। এ দাঁড়ানো ভাইরা বসেন, বসে না থাকলে ওখান থেকে হাত তোলেন। নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম, তোমার নেতা আমার নেতা, আল কোরআনের আলো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলুন, যদি তোমার পালন কর্তার কথা লেখার জন্য সাগরের পানি যদি কালি হয়, লিখতে লিখতে সাগরের পানি এক সময় শেষ হয়ে যাবে। তারপরে আরেকটা সাগরের পানি এনে যদি সেটাকেও কালি বানানো হয়, আরেকটা সাগরের পানিও এক সময় নিঃশেষ হবে। তবু আল্লাহ পাকের কথা, কোরআনের কথা কখনোই শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের কথা কি শেষ হয় ভাই? কখনো হবে? বক্তার বক্তৃতার মাধ্যমে হবে না, কারি সাহেবের তেলাওয়াতের মধ্য দিয়ে হবে না, লেখকের লেখনির মাধ্যমে হবে না, এরপরে কবির কবিতার মাধ্যমে হবে না, জালেমের জুলুমের মাধ্যমে কোরআন কখনো শেষ হবে? যদি হতো অন্তত বাংলাদেশে তো হওয়ার কথা ছিল। এত কিছুর পরেও এই মুহূর্তে শেরপুরের মাটি সাক্ষী দিচ্ছে,
আগামীতে শেরপুরের আকাশ থেকে যে সূর্য উঠবে সেই সূর্যের নাম হবে ইসলাম। বলেন কথা ঠিক না? এটা আল্লাহ পাকের দয়া ছাড়া আর কিছুই হতে চলেন। আমি আলেমদের শহর হলো শেরপুর ভাই। শেরপুরের আলেম এতই বেশি, শেরপুরের দুইটা জিনিস সারা পৃথিবীতে পরিচিত, দই আর আলেম। সবাই চেনে শেরপুর আলেম। আপনারা সকলে আলেম মানুষ, আমি আপনাদের সামনে একটু মনে করে দিতে চাই, পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিম মাকিন। আমি আপনাদের সামনে ভাঙা কণ্ঠে পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সকলের পরিচিত সূরা মুমিনুন থেকে 12 এবং 13 নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। অর্থ কি আপনারা মনোযোগ দিবেন। অর্থ কিন্তু হলো সিম কার্ডের নাম, তাছাড়া কিন্তু কল দিতে পারবেন না। আল্লাহ বলছেন 12 নম্বর আয়াতে, আর আমি তো মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিম মাকিন, অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে স্থাপন করেছিলাম নিরাপদ একটি আধারে। এই নিরাপদ জায়গার নাম আরবিতে বলা হয় ক্বরারিম মাকিন, আর বাংলায় বলা হয় সুরক্ষিত আধার। ইংরেজিতে বলা হয় আইসিইউ। বলে না অমুক আইসিইউ তো আছে, বারে দেখে এসো শেরপুর শহীদ মেডিকেলে। আইসিইউ মানে কি? আইসিইউ শব্দের অর্থ হলো ইন্টেনসিভ কেয়ার ইউনিট। ওই রোগী নিঃশ্বাস ফেলাচ্ছে তাও দেখতেছে ডাক্তার, কারণ সিরিয়াস অবস্থা। ওই রোগী কখন তার টেম্পারেচার কমে যাচ্ছে তাও দেখা যাচ্ছে, কখন মারা গেল তাও স্ক্রিনে দেখা যাবে। এর নাম হলো বিশেষ ব্যবস্থা। আল্লাহ তাআলা বলতেছে মায়ের পেটের ভিতরে ওই রকম একটা বিশেষ আইসিইউ আছে, আমি আল্লাহ তাআলা ওই জায়গায় তোমাকে রেখে দিয়েছিলাম। 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বীর্য থেকে কিভাবে পরিপূর্ণ মানুষ হলেন তার পরিপূর্ণ বর্ণনা দিয়েছেন। 14 পর্যন্ত যেতে পারবো না, 12 এবং 13 দেখে এই দুইটাই শেষ করতে পারি কিনা আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ বলছেন আমি মানুষকে মাটির নির্যাস দিয়ে তৈরি করেছি। আপনারা যারা আমার কথা বুঝেছেন বলেন তো, আল্লাহ মানুষকে কি দিয়ে বানাইছে? জোরে বলেন। মাটি দিয়ে। আমাদেরকে আল্লাহ কি দিয়ে বানাইছে? সবাই মিলে এবার বলেন, আল্লাহ আমাদের কি দিয়ে তৈরি করেছে? মাটি না, মাটির নির্যাস দিয়ে। এটা বলেছেন কে? আল্লাহ। কোথায় বলেছেন? কোরআনে। কোন সূরায় বলেছে? সূরা মুমিনুনে। কত নম্বর আয়াতে বলেছে? 12 নম্বর আয়াত। এখান থেকে প্রমাণিত হলো গন্ডগোল শেষ। মানুষ কিসের তৈরি? কোরআন বলতেছে মাটির তৈরি। বলেন আল্লাহু আকবার। অন্য একটা আয়াত আল্লাহ আরেকটা বলতেছে, শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন আমি অবশ্যই মানুষকে মাটি দিয়ে তৈরি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটির ভিতরে তোমার কবর হয়েছে। আবার যখন কিয়ামত হবে এই শেরপুরের মাটি থেকে বান্দা তোমাকে মাটির গর্ত থেকে আমি আবার টেনে বের করব। এখান থেকে আবারও প্রমাণিত হলো সত্যি কিন্তু মানুষ মাটির তৈরি। আপনারা বলেন মানুষ যদি মাটির তৈরি হয়, জিন কিসের তৈরি? আগুন। মাশাআল্লাহ। জিন আগুন হলে ফেরেশতা কিসের তৈরি? তাহলে আমরা যদি মাটির তৈরি হই, বাংলাদেশে এক দল আছে, এই দল বলে মানুষ এসেছে বানর থেকে। এটা কোথায় লেখা আছে? এটা লেখা আছে, আমি মাস্টার তো একটা ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক। আমরা কিন্তু আরবি পড়াই, কিন্তু মাঝে মাঝে বিজ্ঞানও পড়াতে হয়। তখন বিজ্ঞানের স্যার না আসে, তখন প্রিন্সিপাল বলে আব্দুল বারী রশিদি একটু জানতো, ক্লাস 10-এর বিজ্ঞান ক্লাসে যান। বিজ্ঞান ক্লাসে গিয়ে বলি তোমরা হইফই করো না। আমি অবশ্য ভয় ওদের পড়াই না, কারণ বিজ্ঞান পড়াতে গেলে যদি প্রশ্ন করে বিপদ। এজন্য বলে হইফে করো না, চুপ করে বসে থাকো। 2-1 বার পড়াতে গিয়ে দেখেছি মানুষ বানরের তৈরি, বিজ্ঞান বলেছে। এই প্রবর্তন করেছে ডারউইনের মতবাদ হলো ডারউইন।
ডারউইন বানরের বাচ্চা, এটা আমরা জানি। খ্রিস্টানদের আবার পরিচয় কি? কিন্তু বাংলাদেশে যারা ডারউইনের মতবাদকে প্রতিষ্ঠিত করতে চায়, আমার কোমলমতি শিক্ষার্থীকে যারা বানর বানাতে চায়, আমার বাচ্চাদেরকে যারা হাট্টি মাটির টিম শেখাতে চায়, আমার বাচ্চাদেরকে যারা শেক্সপিয়ারের সবক দিতে চায়, আমাদের বাচ্চাদেরকে যারা সমকামিতা, নারী নারী পুরুষ পুরুষ বিয়ে শেখাতে চায়, এই রাজত্ব প্রবক্তা ছিল বাংলাদেশের ডক্টর জাফর ইকবাল শাহ। এই ধরনের কিছু বুদ্ধিজীবীরা ছিল। এই বইগুলো বাংলাদেশে ছাপানো হয়নি। 5ই আগস্টের পরে আজকে গোপন রহস্য ফাঁস হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা বিদ্যালয়ের বই ছাপানো হতো দিল্লি এবং কলকাতাতে। কেন বাংলাদেশে প্রেস নাই? কারণ বাংলাদেশের ছাপাখানায় ছাপালে পালে এই কথাগুলো তারা ছাপতো না। এজন্য ইন্ডিয়া থেকে এনেছে, সব কথা ইসলাম বিরোধী দিয়েছে। আল্লাহ আজকে সুযোগ দিয়েছে, এবারে বাচ্চাদের বই হাতে তুলে দিব, সেগুলো বই সব বাংলাদেশ থেকে ছাপানো হচ্ছে, মুসলমানদের তৈরি। এটা আমাদের সার্থকতা। বাংলাদেশে প্রেসওয়ালা বসে থাকে, ইন্ডিয়ার প্রেস বই ছাপায়। বাংলাদেশের যুবকদের চাকরি নাই, ইন্ডিয়ার পুলিশ বাংলাদেশে চাকরি করে। ধরে বলেন কথা ঠিক না ঠিক? এতদিন পর্যন্ত বাংলাদেশ কথা বলেছে নরেন্দ্র মোদীর পায়ের দিকে তাকিয়ে, যেভাবে মুরিদ কথা বলে পীরের সামনে বসে। এতদিন পর্যন্ত বাংলাদেশ কথা বলেছে নরেন্দ্র মোদীর পায়ের দিকে তাকিয়ে, ভারতের পায়ের দিকে তাকিয়ে। আর এখন সময় এসেছে ভারতের পায়ের দিকে নয়, চোখের দিকে চোখ রেখে হিসাব বুঝিয়ে নেওয়ার টাইম। ধরে বলেন কথা ঠিক না? আপনারা কি জানেন, আজকে ইন্ডিয়ার খবর, বাংলাদেশের হাই কমিশনের যে অফিসগুলো আছে, বাংলাদেশের অফিস, সে অফিসগুলোতে ইন্ডিয়ান গেরুয়া সন্ত্রাস, হিন্দু ইসকনের সন্ত্রাসীরা তারা হামলা করেছে। ইন্ডিয়ান বাংলাদেশের হাই কমিশনের অফিস ভেঙে দিয়েছে। কেন? তারা বাংলাদেশে ঢোকার জন্য পাগল হয়ে গেছে। কাঁটাতারের বেড়া আপনারা দেখেননি? ইন্ডিয়ান পুলিশ তাদেরকে সরা দিচ্ছে, যাও যাও। আমরা বলতে চাই, ভারত তোমরা দরজা খুলে দাও, তোমরা ওই দিক থেকে আসো, আর আমরা শেরপুর থেকে বর্ডারের দিকে আগাই। ঘোষণা দেওয়া হোক, সিদ্ধান্ত নেওয়া হোক, যেই খেলা বাংলাদেশের সোনার সন্তানেরা মীর মুগ্ধরা দেখিয়েছে, আবু সাইদ দেখিয়েছে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আমরা এখানে বহুজন আছি, আপনারা আছেন যারা শেরপুরের মাটি দখল করে আছিলেন, অন্য আলেমদের সাথে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমরাও আলেম ওলামা বগুড়ার রাজপথে ছিলাম। এদেশের আপমার জনতা আর একটা 5ই আগস্ট সীমান্তে করবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। করে বলেন কথা ঠিক না? প্রিয় ভাইরা, রেডি হন। আপনাদেরকে একটা হাদিস বলে আমি ওয়াজ করার দরকারই নাই। আল্লাহর নবী বলেছেন শেষ জামানে একটা যুদ্ধ হবে, নাম হলো গজওয়াতুল হিন্দ। আলেম ওলামা জানেন? বলেনি? নবী বলেছেন এই যুদ্ধ হবে শেষ জামানায়। ওই যুদ্ধে হবে একদিকে কাফের, একদিকে মুসলমানেরা। ওই যুদ্ধ শুরু হবে হিন্দুস্তান থেকে। হিন্দুস্তান মানে ভারতকে বোঝায়। তার মানে আল্লাহর নবী বলেছে ভারতের সাথে একটা যুদ্ধ হবে শেষ জামানায়। ওই যুদ্ধে যারা শাহাদাত বরণ করবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। বলেন আল্লাহু আকবার। আমার মনে হয় নবীর ঘোষণা অনুযায়ী শেষ জামানার প্রত্যেকটা আলামত প্রকাশ পেয়েছে। ভারতের সাথে আমাদের যুদ্ধ নবীর ঘোষণা অনুযায়ী হতে যাচ্ছে। হতেই পারে 2-1 মাসের ভিতরেও হতে পারে, যেটা নবী 1500 বছর আগে বলে গিয়েছিলেন। আমি শুধু জানতে চাই, ওই যুদ্ধ যদি বেঁধে যায় তার প্রস্তুতি কি আপনাদের আছে? আছে? আছে। বাংলাদেশ এতদিন বলেছে আমরা মদিনা সনদে রাষ্ট্র চালাবো, কিন্তু এখন আমরা দেখতেছি মদিনা সনদ নয়, বরং মোদির সনদ দিয়ে রাষ্ট্র চলেছে। সামনে চলবে মদিনার সনদ। জোরে বলেন কথা ঠিক না? আমার সব মিডিয়ার কলিজার টুকরারা, বগুড়ার রত্ন যারা, উত্তরবঙ্গের রত্ন, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ লাইভ দেখতেছে। লাইভ টেলিকাস্ট করে মিডিয়ার ভাইদের অনুরোধ করবে এই কাটিংটা দিয়ে দিবেন, কারণ ওরা আমাদের হাই কমিশন ভাঙছে আজকেই। তারা ইন্ডিয়াতে সব বন্ধ করে দিয়েছে। চিকিৎসা নেওয়ার জন্য আমরা যারা মেডিকেল ভিসায় যাই, টুরিস্ট ভিসা বন্ধ করেছে, মেডিকেল ভিসা বন্ধ করে দিয়েছে ভারত। তার মানে বাংলাদেশ থেকে আর ওরা চিকিৎসা নিতেও যেতে দিবে না, শপথ নিয়েছে। আমরা শপথ নিতে চাই, আমরাও যাব না, খেলা বাংলাদেশেই হবে। ধরে বলেন কথা ঠিক না? ভারত তোমার গজওয়াতুল হিন্দের তুমি প্রথম ঘন্টা বাজিয়েছ। আমার বোন মুস্কানের গা থেকে প্রথম যখন তুমি বরকা খুলেছিলে, আপনাদের মনে নাই মুস্কানের কথা? তখন প্রথম সিগন্যাল বেজেছিল।
দ্বিতীয় নম্বর, ভারত তুমি যখন আমার বাবরি মসজিদ ভেঙেছিলে সেই দিন দ্বিতীয় নম্বর ঘন্টা বাজিয়েছো। 3 নম্বর, আমার বাবরি মসজিদের জায়গায় তুমি রাম মন্দির করে সর্বোচ্চ সেমিফাইনালের ডাক দিয়েছো। সর্বোপরি কিছুদিন আগে মুম্বাইতে আল্লাহর নবীর উলঙ্গ ছবি কার্টুন প্রকাশিত করে আমরা মনেই করতেছি ওরা চেষ্টা করতেছে বাংলাদেশ মুসলমানরা খেপে না কেন, আসে না কেন। সর্বশেষ তুমি যা করতেছো, যে কোনো সময় সীমান্ত দিয়ে ওরা ঢুকে যেতে পারে। আমি ওয়াজ নয়, আবেগ নয়, আল্লাহকে সাক্ষী রেখে একটা কথা বলতে চাই। নবীর ঘোষণা অনুযায়ী যদি গজওয়াতুল হিন্দের ডাক আসে, সেদিন যদি শেরপুরের শাহী মসজিদের সামনে দাঁড়িয়ে শেরপুরের ইসলামী আন্দোলনের দায়িত্বশীলরা যদি বলে বের হন, শেরপুর থেকে মাথার পাগড়ি মাথায় বেঁধে লিল্লাহে তাকবীর ধ্বনি দিয়ে ঢাকার রাজপথ ঘেরাও করে সেখান থেকে দেশের কোটি কোটি তৌহিদি জনতারা যদি বুকের রক্ত দিয়ে ইন্ডিয়া অভিমুখে মার্চ করতে হয়, সন্তানের গালে শেষ চুমুখে বিবির কাছ থেকে সর্বশেষ বিদায় নিয়ে নবীর ঘোষণা অনুযায়ী খাব্বাব, খুবাইব, বিলাল, হানজালা, আবু সাইদ মুক্তের দলে শরীক হতে কোন কোন মায়ের সন্তানের রক্ত দিয়ে শাহাদাতের পেয়ালা পান করতে রেডি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান, 2 হাত তুলে আল্লাহকে দেখান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। তাই তো মনে হয় এজন্যই বুঝি বাংলাদেশে ইসলামী আন্দোলনের একটা স্টিকার করেছিলাম, নহে সমাপ্ত কর্মমদের অবসর কথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনে আদো সুবিমল জ্যোতিতা ওইদের। দাঁড়ানো ভাইরা যদি একটু বসেন ভালো লাগতো ভাই। তাহলে আপনারা বলেন তো মানুষ কিসের তৈরি? এই রে বাবা, ঠিক আছে, মানুষ কিসের তৈরি? আমার বন্ধুগণ শোনেন, যেহেতু আজকের মাহফিলে আমার পরে 2 জন গুরুত্বপূর্ণ আলোচক আলোচনা করবে, আমি গুনাহগার শুধু আপনাদের কিছু কথা বলতে চাই। আল্লাহ বলতেছে আমি মানুষকে মাটির নির্দেশ দিয়ে বানিয়েছি, এখন প্রমাণ করার পালা কেমনে আমরা মাটি হলাম। তাকান আমার দিকে, সরাসরি কিন্তু আমরা মাটি না। আল্লাহ বলতেছেন আমি মাটির নির্দেশ দিয়ে তৈরি করেছি, মাটি না। মাটির নির্দেশ মানে হলো বিজ্ঞান প্রমাণ করে দেখেছে মাটির ভিতরে যা যা আছে মানুষের শরীরে কিন্তু তাই তাই আছে। মাটির ভিতরে আছে কিন্তু নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এগুলো উপাদান মাটিতে আছে। আপনার শরীর পরীক্ষা করে দেখেন, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না, নাইট্রোজেন ছাড়া মানুষ বাঁচে না। বিজ্ঞান প্রমাণ করেছে মাটির প্রত্যেকটা উপাদান মানুষের শরীরের ভিতরে আছে। এই দিক থেকে দি সায়েন্টিফিক মিরাকলস ইন দ্য হলি কোরআন, বিজ্ঞান বলতেছে কোরআনের সাথে মিল আছে। বিজ্ঞানের চোখে মানুষ সত্যি মাটির তৈরি। এখন তাফসীর কি বলে? তাফসীর ইবনে কাসির সবাই পড়েছেন, খুবই আমাদের আপন তাফসীর। ফি জিলালিল কোরআন আলেমদের তাফসীর, বুঝতে কঠিন আছে। তাফসীর মারিফুল কোরআন সাধারণ পাবলিকের তাফসীর। আর যদি আপনারা সহজ ভাষায় ইসলামী আন্দোলন, ইসলামকে বুঝতে চান, একটা বার হলেও পড়ে দেখেন তাফসীরে তাফহিমুল কোরআন। প্রত্যেকটি তাফসীরের বক্তব্য হলো মানুষ মাটির তৈরি, তার ব্যাখ্যা হলো 3টি। প্রথম নম্বর ব্যাখ্যা হলো আমাদের সকলের পিতার নাম হলো আদম নবী। আপনারা বলেন তো মুসলমানদের আদি পিতার নাম কি? জোরে বলেন। যাদের বাপের নাম মুখ দিয়ে বাড়ায় না তারা কারা? জোরে বলেন। বাপের পরিচয় বড় পরিচয়। আমাদের সকলের বাবার নাম কি? আদম। এবার বলেন তো আদম নবীকে আল্লাহ কি দিয়ে বানাইছে? তাই না? মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা দিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া। আসলে কিন্তু মাটির আদম মাটি তৈরি করেছে। প্রথম দেখা হলো যেহেতু আমাদের পিতা আদমকে আল্লাহ মাটি দিয়ে বানাইছে, যেহেতু আমার পিতার শরীরে কিন্তু মাটির উপাদান রয়েছে, সেজন্য কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যতগুলো আদম সন্তানের জন্ম হবে, পিতা মাটি হওয়ার কারণে সন্তানেরাও অটোমেটিক মাটি হবে।
প্রথম জবাব ক্লিয়ার, আমার বাপ যা আমিও তাই। কেউ যদি বলেন না আমার বাপ যা আমি তার সাথে নাই বা আমার শরীরে তা নাই, বাপের উপাদান আমার শরীরে নাই, আমাদের এলাকা তাকে খারাপ ভাষা বলবে, তুই কি তাই? তাহলে আমাদের কিন্তু বাপের সাথে মিল আছে, বৈধতা আছে। তাহলে মানুষ মাটির তৈরি প্রথম জবাব হলো আমার বাপও যা। জোরে বলেন। এখন কথা হলো অনেকে ফিতনা করে বগুড়াতে এগুলো আছে, মানুষ মাটির তৈরি, তাহলে নবী কিসের তৈরি? আপনারা কি শুনবেন? তার মানে ভেজাল শেরপুর আছে, ভাই আমি করার পারবো না, বাদ দেন। নবী কিসের তৈরি এই গবেষণা মোল্লা তোমার করার দরকার নাই। নবী মানুষই না, আল্লাহর নবী মানব নয়, বরং আমার নবী মহামানব। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? নবীর সাথে তুলনা কারু করবেন ভুল হয়ে যাবে। কিসের সাথে তুলনা দিবেন আপনি? যারা বলে, আমিও বক্তব্যের ভিতর বলেছি নবী চাঁদের মতো সুন্দর, আল্লাহর কসম গুনাহ হবে, মিথ্যা কথা। কে বলছে আপনাকে নবী চাঁদের মতো সুন্দর? আমি আপনাদের অনুরোধ করব শামাইলে তিরমিজি পড়ে দেখেন, নবীকে স্বপ্নে দেখতে পারবেন। শামাইলে তিরমিজির ভিতরে একটা বাব আছে, বাবে মা জাফি খলকে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বাবের হাদিস আমি পড়েছি। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত জাবের বলতেছে, পৃথিবীর মুসলমান তোমরা শুনে নাও, একদিন পূর্ণিমার চাঁদে আল্লাহর নবী বিশ্ব নবী মদিনায় ঘুরতেছে। আমি জাবের পিছন থেকে তাকায় দেখি কি সুন্দর আলো, মদিনার জ্যোৎস্নার চাঁদ পরে চকচক করতেছে বালু গরম। আমি তাকিয়ে দেখলাম আল্লাহর নবী হাঁটতেছে। তখন আমি জাবের দূর থেকে তাকালাম, দেখি তো নবী সুন্দর নাকি চাঁদ সুন্দর। একবার নবীর দিকে আরেকবার চাঁদের দিকে তাকিয়েছি। তাকানোর পরে আমার কাছে মনে হয়েছে ফালাহুয়া ইনদি আহসানু মিনাল কমার, আকাশের পূর্ণিমার চাঁদের থেকেও নবী সুন্দর। এরপর থেকে আমি ভয় আর নবীকে চাঁদের সাথে তুলনা করি না। লক্ষ চাঁদ আমার নবীর মতো হতে পারবে না। তাহলে নবীর তুলনা আপনি কি দিয়ে করবেন? আল্লাহর নবীকে নিয়ে যারা বলবে তো নবী নূরের তৈরি, মিথ্যা কথা। আবার কেউ যদি বলে নবী মাটির তৈরি, তাও মিথ্যা কথা। নবী আল্লাহ পাকের অথেন্টিক স্পেশাল একটি অনুপম মুজিজা, নবীকে আল্লাহ স্পেশালিটি দিয়ে তৈরি করেছে, যা পৃথিবীর কারোর সাথে তুলনাই হবে না। অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লয়ার, অ্যাজ এ রিফর্মার অফ সোসাইটি, আওয়ার প্রফেট মুহাম্মদ মানে সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী নিয়ে আমাদের বগুড়াতে মারামারি হয়। একদল নবীকে ভালোবেসে মিলাদ বসে পড়ে, কেউ দাঁড়ায় পড়ে, কেউ বলে নূরের তৈরি, কেউ বলে মাটির তৈরি। আপনাদের শেরপুরে আছে নাকি? আচ্ছা ভাই বলেন তো, দুই ফকির একবার সিদ্ধান্ত নিছে ভিক্ষা করব, এবার রমজানের ঈদে ভিক্ষা করব ঢাকায়। শেরপুর ভিক্ষা করলে পারে সর্বোচ্চ 100 টাকা দেয় দবির হাজির সাহেব। 100-র বেশি শেরপুর কোন লোক ভিক্ষা দেয় না, এরা জানে। এবার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ভিক্ষা করব। ঢাকার ধনী নাকি 1000 টাকা ঈদের ভিতরে দেয়। দুই বন্ধু তখন কেবল যমুনা সেতু উদ্বোধন হয়েছে। দুই বন্ধু শেরপুর থেকে সাউদিয়ার সামনে থেকে হানিফ গাড়িতে চলে ঢাকায় গেছে। কিছু দূর যেতে রোডের কাছে গিয়ে দুইজনে ঘুম এসে গেছে। হঠাৎ করে গাড়ি ব্রেক করলো, যমুনা সেতুর কাছে গিয়ে দেখে, একজন চেতন পেয়ে দেখে বিশাল সুন্দর একটা সেতু। আরেক ফকির কেনা তাড়াতাড়ি করে উঠে, দেখো কি সেতু। দুই ফকির মিলে দেখে বিরাট বিরাট লাইট, কি সুন্দর সেতু, বিশাল মোটা একটা পিলার, পানি চকচক করতেছে। দুইজন পার হয়ে যাওয়ার পরে ভুয়াপুরের ভিতরে গিয়ে দুই ফকির গল্প করতেছে, আচ্ছা ফকির ভাই, এই যে সেতুটা যে সরকার বানাইলো মেরাদিন থেকে, এত সুন্দর। তাই তো রে। দুইজন তখন বলতেছে, আমাকে খুব ভালো লাগছে, তাই না ভাই? হ্যাঁ। দুইজন তখন সেতুর প্রশংসা করতে গিয়ে বলতেছে, আচ্ছা ভাই, এই সেতু তৈরি করতে কত টাকা খরচ হওয়ার পারে? তখন বলতেছে, তার আমি একটু হিসাব করে নেই। এরকম উঠিচ্ছে, মানে হিসাব করতেছে। এলেঙ্গাতে গিয়ে বলতেছে, আমি হিসাব করে দেখলাম প্রায় 1,05,000 টাকা খরচ হতে পারে। আর ধারণা সেতু করতে বলে 5 লাখ টাকা খরচ। আরেকজন বলতে, শেষ, এত কম টাকা? আচ্ছা ঠিক আছে, আরো 3 লাখ আমি ধরে 8 লাখের বেশি লাগবে না, কিছু টাকা বাঁচার কথা। ওরা কিন্তু যমুনা সেতুকে ভালোবাসে, কিন্তু যে প্রশংসা করছে তাতে যমুনা সেতুর যদি জবান থাকতো ওদেরকে গালাগালি করতো না, আর হাত থাকলে কিন্তু ঝাঁটা পেটা করতো, শালা পাগলা, আমাকে 8 লাখ টাকা দিয়ে পাবি? যারা বলতেছে নবী নূরের তৈরি, মিথ্যা। মাটির তৈরি তাও নয়,
নবী কিসের তৈরি তা বলার দরকার নাই। তুমি নবীর কত আশেক, নবীর আদর্শ বাস্তবায়নে তুমি পীরের ভূমিকা কি বাংলাদেশে, সেই খবর আর খতিয়ানটা বের করে দেখাও। ধরে বলেন কথা ঠিক না? এই আন্দোলনে বাংলাদেশের জালেমের বিরুদ্ধে অংশগ্রহণ করেনি এমন কোন দল নাই। প্রত্যেকটি দল বের হয়েছে, কিন্তু এই সকল দরবারের পীরেরা বের হয়নি। এরা বের হয় বছরে 2 দিন। এরা বের হবে মহরমের 10 তারিখে, হাই হোসেন করে গর্তে ঢুকবে, আর একবার বের হবে রবিউল আউয়াল মাসে, ইয়া নবী সালাম আলাইকা। এরপর আর বছরে এরা বের হবে না। বের হয়েছে তারা, নবীর আশিক তারা, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য হাসি মুখে ফাঁসির মঞ্চে গিয়েছে। মিটার দিয়ে মাপলে তুমি মিয়া, এরাই ইসলামের জন্য নিবেদিত প্রাণ। বলেন কথা। সত্যি কিন্তু বলতেছে মানুষ মাটির তৈরি। তাফসীর ইবনে কাসির বলতেছে প্রথম নম্বর জবাব হলো আমার বাপও মাটি, আমিও মাটি। কথা কিন্তু ভেদাল নেই, ক্লিয়ার হয়ে গেল। দ্বিতীয় নম্বর জবাব আমার চোখের দিকে কিন্তু তাকাবেন, তাহলে বুঝবেন আমি আব্দুল বারী রশিদের যখন জন্ম হয়েছে তখন কিন্তু বৃষ্টির পানির ফোঁটার সাথে কিন্তু পড়ি নাই, অথবা বন্যার পানির ভিতর থেকে যমুনা দিয়ে আমরা ঢুকি নাই। আমরা এসেছি কিন্তু মা বাবার মিলনের মাধ্যমে, ঠিক না ভাইজান? মা বাবার বৈধ মিলন যখন হয়েছিল, তাই তো একটা গান কি সুন্দর আমরা শুনি, বাবা আনন্দে মাতিয়ান সাগরে ভাসায়ান, সেই যে চলে যায় খবর লয় না, মাজন ধরিয়ে উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মা মা বাবা রাতের বেলায় দুবলা গাড়ি ঘরের ভিতরে বৈধভাবে স্বামী স্ত্রী আনন্দের মিলন যখন হয়েছিল, কোন একদিন হঠাৎ করে বাবার শরীরের ভিতর থেকে, রগের ভিতর থেকে বের হই, আমি বাবার পুরুষাঙ্গ দিয়ে বাবার শুক্রাণু ঢুকে গিয়েছিলাম মায়ের ডিম্বাণুর ভিতরে, সরাসরি একটা প্যাকেটের ভিতর গিয়েছিলাম। কোরআন বলতেছে এই প্যাকেটের নাম হলো করার মাকিন, সুরক্ষিত প্যাকেট। ওই প্যাকেটের ভিতরে বাচ্চা কোনোদিন অসুস্থ হয় না। ওই যে মায়ের পেটের ভিতরে আমি শুক্রাণু হিসাবে ডিম্বাণুতে প্রবেশ করলাম, বাংলায় কিন্তু হলো বীর্য, মানুষের বীর্য। এবার আপনারা বলেন তো ভাই, ইংরেজিতে বলা হয় কিন্তু স্পাম। এই যে স্পাম আমি ঢুকে গেলাম, এখন বলেন তো মানুষের বীর্য উৎপন্ন হয় কিন্তু রক্ত থেকে, আর রক্ত উৎপন্ন হয় কিন্তু খাদ্য থেকে। আর বুঝে থাকলে বলেন তো পৃথিবীর প্রত্যেকটা খাদ্য তৈরি হয় একসাথে, বলেন তো কোন জায়গায় থেকে? এই তো বুঝলেন আপনার, পারেন না বলে? বীর্য আসে রক্ত থেকে, রক্ত আসে খাদ্য থেকে, খাদ্য হয় মাটি থেকে। কথা তো ক্লিয়ার, মিলেই তো গেল। সব খাবার, পাবনার এক মাহফিলে বললাম সব খাবার। এক লোক বলে হুজুর খালি বিড়ি আর সিগারেট মাটি ছাড়াই হয়। এর একটা কথা, বিড়ি সিগারেট মাটি ছাড়া হয়? ওটা আরো মাটিতেই হয়, তামাক হয় কোথায়? আর বিড়ির উপরের যে কাপড় সাদা, এর নাম হলো কাগজ। কাগজের বাপের নাম হলো বাঁশ, আর বাঁশের খালুর নাম হলো মাটি। এক জায়গা থেকে হয়। বাঁশের মানে বিড়ির বিরুদ্ধে আমার কোনো বক্তব্য না, আমি আগে বিড়ির বিরোধিতা করতাম, কিন্তু আমি ওমরাত থেকে ঘুরে আসার পরে বিড়ির পক্ষে আছি। বিড়ি আপনারা খাবেন, প্রতিটা নিয়ে শান্তি আনে, জায়নাল বিড়ি খান। আমার মনে আছে প্রথমবার যখন আমি ওমরায় যাই, আমার মনে আছে কবুতর চত্বর, ওরা কিন্তু ডান দিক থেকে চলে সৌদির লোকেরা। আজান যখন হলো সাথে সাথে এক লোক গাড়ি বন্ধ করে, আমি নিজে প্রমাণ, একটা সিগারেট টানতে টানতে, বিশাল জুব্বা, ওদের কাপড়ই তো জুব্বা, বিরাট জুব্বা, ওই জুব্বা থেকে নামে টানতে টানতে ওখানেই দাঁড়িয়ে গেছে বিরাট জামাত। ওই জামাত যখন কাবাতে তাকবীর হলো, উনি আল্লাহু আকবার, আমি চিন্তা করলাম কে হাত যেটি বান্ধে বান্ধব, সেটা হলে আমার আপত্তি নাই, কিন্তু সিগারেট খালি ওযু করলো না, আমার তো নামাজ খালি ওযুর টেনশন, ওযু ছাড়া নামাজ হয়? এরপরে আমার তো মাথা নষ্ট, কেমনে লোকটা নামাজ পড়লো? সৌদির লোক তো দলিল ছাড়া পড়ার কথা না। এরপরে আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম যে ওযু ভাঙ্গার কারণ কয়টি এবং কি কি নাওয়া কেছে ওযুর ভিতর। সত্যি সেদিন দেখলাম বিড়ি খেলে ওযু ভাঙ্গে, সত্যি লেখা নাই। এ মাদ্রাসার হুজুররা ওস্তাদরা বলেন তো বিড়ি খেলে ওযু ভাঙ্গে? না না, বুঝে কন, লেখা আছে পেশাব করলে ওযু যায়, পায়খানা করলে ওযু যায়, স্বপ্নদোষে ওযু যায়, কিন্তু বিড়ি খেলে ওযু যায় না। লেখা না থাকলে তাহলে ঠিক আছে থাকে।
অনেকে বলতেছে হুজুর 28 বছরের ভিতরে যুবকের একটা ওয়াজ হলো, বিড়ি খামো, অসুবিধা কি, ওয়াজও শুনবো, আপনি খেতে পারবেন, কোনো বাধা নাই।